প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই সুস্থ আছো। আজকে হচ্ছে তোমাদের সাধারণ গণিতের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী এবং প্রয়োগের অষ্টম নম্বর ক্লাস। পূর্বের ক্লাসগুলোতে আমরা উদাহরণ এবং সূত্রের যে সকল বিষয়গুলো ছিল সেগুলো আলোচনা করছি। এই পাশে দেখতে পাচ্ছ তোমরা প্রয়োজনীয় সূত্রাবলী এবং অনুসিদ্ধান্ত এবং তোমাদের যে সকল উদাহরণ ছিল এবং কাজ ছিল সেগুলো আমরা আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা তোমাদের অনুশীলনী 4.1 এর চ থেকে ইয়ে পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলো অনুশীলনীর আগেরও একটা ক্লাস হয়েছে। তোমরা যারা সেগুলো দেখোনি সেগুলো একটু দেখে আসতে পারো, তাহলে তোমাদের এই ক্লাসগুলো বুঝতে একটু সুবিধা হবে। চলো আমরা আজকের যে অঙ্কগুলো চ থেকে ইয়ে পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করি। এক সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। চ থেকে ইয়, তাহলে চ থেকে ইয় পর্যন্ত আমরা যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করি। চতে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 11a - 12b এর বর্গ নির্ণয়। যেহেতু বর্গ নির্ণয় সেহেতু আমরা স্কয়ার বসাবো। সমাধান 11a - 12b তার স্কয়ার, বর্গের জন্য স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা a ধরি এবং এটাকে যদি b ধরি, তাহলে a - b তাহলে স্কয়ার সূত্র, এই সূত্র। তাহলে a - b তার হোল স্কয়ার সূত্র আছে a স্কয়ার মাইনাস টুয়াইস b প্লাস b স্কয়ার। তাহলে সেই সূত্রে আমরা প্রয়োগ করে অঙ্কটা সমাধান করি। দেখো 11a হচ্ছে a, তাহলে এর স্কয়ার মাইনাস সূত্রের মাইনাস ইনটু 11a, মানে এটা হচ্ছে a ইনটু b হচ্ছে 12b প্লাস b স্কয়ার, তার মানে 12b তার হোল স্কয়ার। এখন 11a তার হোল স্কয়ার করলে 121 a স্কয়ার 2 11 আর 12 গুণ আকার আছে এর জন্য এটাকে গুণ করলে আসবে মাইনাস 264 আর a b পাশাপাশি বসে যাবে প্লাস 12b তার হোল স্কয়ার করলে 144 b স্কয়ার। এটা এখানে অ্যানসার রাখতে পারি আমরা। এটা হচ্ছে আমাদের চর অ্যানসার। অঙ্কগুলো সূত্র জানা থাকলে কিন্তু অঙ্কগুলো ইজিলি আমরা করতে পারবো। তোমরা এগুলো করছো, তোমাদের এই সূত্রগুলো তোমাদের জানা, এগুলো পূর্বের ক্লাসেই তোমরা এই সূত্রগুলো সম্পর্কে জানো, অবগত। তবুও আমরা এই পাশে লিখে রাখছি যাতে আমাদের অঙ্কের কোন অঙ্কগুলো আমাদের কোন সূত্রে পড়বে এগুলো কিন্তু আমরা সহজে এখান থেকে দেখতে পারবো। এখন আমরা আমাদের 6 নম্বর শেষ, আমরা 6 নম্বরে চলে যাই। 6 নম্বরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 6x² y - 5xy² এর বর্গ নির্ণয়। 6x² y - 5xy² বর্গ নির্ণয়। তাহলে এর বর্গ যেহেতু সেহেতু সমাধান লিখে আমরা হচ্ছে 6x² y - 5xy² এর স্কয়ার দিয়ে দেবো বর্গের জন্য। এখন এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a - b তাহলে স্কয়ার আগের নিয়মে, তাহলে a স্কয়ার তার মানে 6x² y হচ্ছে a মাইনাস সূত্রের 2 ইনটু a হচ্ছে 6x² y, b হচ্ছে 5xy² প্লাস b স্কয়ার হচ্ছে 5xy² তার হোল স্কয়ার। এখন 6x² y তার মানে 636 x স্কয়ার আর তার হোল স্কয়ার দিলে x টু দি পাওয়ার 4 y স্কয়ার মাইনাস 6 টু 5 গুণ দিলে 5 গুণ 10 6 10 কে 60 x স্কয়ার আর x গুণ দিলে x কিউব আর y স্কয়ার গুণ দিলে y কিউব প্লাস 5 এর স্কয়ার করলে 25 x এর স্কয়ার করলে x স্কয়ার y স্কয়ার তার হোল স্কয়ার করলে y টু দি পাওয়ার 4। এটা হচ্ছে আমাদের 6 এর অ্যানসার। 6 নম্বর শেষ আমাদের। এখন হচ্ছে আমরা জ নম্বরে চলে যাব। ক্লাসগুলো তোমরা কিন্তু একটা নোট খাতায় সুন্দর করে উঠায় রাখতে পারো, তাহলে তোমাদের পরবর্তী পরীক্ষার সময় কিন্তু তোমাদের কোন অঙ্ক কোথায় এগুলো কিন্তু খুঁজে পেতে খুব ঝামেলায় পড়তে হবে না। আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্ক হচ্ছে আমাদের জতে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে -x - y এর বর্গ নির্ণয়। এখানে তোমরা
একটু ঘাবড়ে যাবো অনেকে এখানে একটু ঘাবড়ে যাবো যে মাইনাস এক্স আর হচ্ছে মাইনাস ওয়াই এর বর্গ কিভাবে নির্ণয় করব, কিন্তু এই অঙ্কটা অতটা কঠিন নয়। দেখো একটু মনোযোগ দিয়ে দেখো, তোমাদের কাছে একেবারে ইজি মনে হবে। সমাধান মাইনাস এক্স মাইনাস ওয়াই এর বর্গ, বর্গের জন্য স্কোয়ার। এখন মাইনাস এক্স কে এ আর শুধু ওয়াই কে বি। এখানে খেয়াল রাখবা যে এখানে কিন্তু মাইনাস এক্স হচ্ছে এ আর ওয়াই হচ্ছে বি, আর এই যে মাইনাসটা আছে এই মাইনাসটা কিন্তু সূত্রের মাইনাস। এখানে যেমন আমাদের মাইনাস ছিল, এই মাইনাসটা মানে সূত্রের মাইনাস, এটা স্কোয়ার, তার মানে এ হচ্ছে মাইনাস এক্স তার স্কোয়ার মাইনাস সূত্র টু ইন্টু এ হচ্ছে মাইনাস এক্স ইন্টু বি হচ্ছে শুধু ওয়াই প্লাস বি স্কোয়ার, তার মানে ওয়াই এর স্কোয়ার। এখন মাইনাস এক্স স্কোয়ার তার মানে মাইনাস দুইবার গুণ, মাইনাস গুণ মাইনাস সমান সমান কি প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস প্লাস প্রথমে তো প্লাস দেওয়া লাগে না, এর জন্য হচ্ছে এক্স এর স্কোয়ার বসে যাবে। এখানে দেখো মাইনাস আর মাইনাস কেবল দেখলাম যে মাইনাস মাইনাস গুণ আকারে যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে প্লাস, তার মানে এটা প্লাস হয়ে যাবে টু আর হচ্ছে এক্স আর ওয়াই গুণ পাশাপাশি বসে যাবে প্লাস ওয়াই স্কোয়ার। এখানে আমরা অ্যান্সার রাখতে পারি। আমাদের কিন্তু জ নাম্বারটা শেষ, আমরা কিন্তু এখন 6 নম্বরে চলে যাব। দেখো বুঝতে পারছো কিনা তোমরা অঙ্কগুলো, কোথাও সমস্যা থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো। পরবর্তী অঙ্কে আমরা চলে যাই। ক্লাসটা একটু বড় হচ্ছে, তোমরা একটু ধৈর্য সহকারে দেখতে থাকো, তাহলে অঙ্কের সমস্যাগুলো তোমাদের আর থাকবে না। দেখো আমাদের পরবর্তী অঙ্ক হচ্ছে মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি এর বর্গ নির্ণয়। সমাধান মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি বর্গের জন্য স্কোয়ার। তাহলে পূর্বের পূর্বের অঙ্কটার মতো মাইনাস এক্স কে যেমন এ ধরছিলাম, এক্ষেত্রে মাইনাস এক্স ওয়াই জেড কে এ ধরবো এবং শুধু এ বি সি কে বি ধরবো। এখানে কিন্তু মাইনাস এ বি সি কে বি ধরতেছি না, আমরা শুধু এ বি সি কে বি ধরতেছি। এটা কিন্তু এই মাইনাসটা কিন্তু সূত্রের মাইনাস, সূত্রের মাইনাস, ঠিক আছে। এজন্য আমরা শুধু মাইনাস এক্স ওয়াই জেড কে এ ধরবো এবং শুধু এ বি সি কে বি ধরবো। এ স্কোয়ার এ হচ্ছে মাইনাস এক্স ওয়াই জেড স্কোয়ার, সূত্রের মাইনাসটা বসলো এবং টু ইন্টু এ হচ্ছে মাইনাস এক্স ওয়াই জেড ইন্টু বি, বি হচ্ছে এ বি সি প্লাস বি স্কোয়ার হচ্ছে এ বি সি তার হোল স্কোয়ার। এখন মাইনাস আগের অঙ্কটার মতোই মাইনাস এর স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, আর ভিতরে যে জিনিসগুলো আছে এক্স ওয়াই জেড তার স্কোয়ার আকারে বসে যাবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে টু আর এখানে এক্স ওয়াই জেড এ বি সি সব আলাদা জিনিসের জন্য এ বি সি এক্স ওয়াই জেড এভাবে বসে যাবে, আর প্লাস এ বি সি তার হোল স্কয়ারের জন্য এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার বসে গেল। এখানে অ্যান্সার, এটা হচ্ছে 6 নম্বরের অ্যান্সার। আমরা কিন্তু অলরেডি 4টা অঙ্ক শেষ করে ফেলেছি। আমাদের আজকের ক্লাসের সর্বশেষ অঙ্ক হচ্ছে ই অঙ্ক। এই অঙ্ক করার পরে আমরা এই ক্লাসটা শেষ করব এবং পরবর্তী ক্লাসে আমরা ট থেকে শুরু করব, ট থেকে পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আমরা সমাধান করব। আজকের ক্লাসের শেষ অঙ্কটায় চলে যাই আমরা। ইও নম্বরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে a স্কয়ার x কিউব মাইনাস b স্কয়ার y টু দি পাওয়ার 4 এর বর্গ নির্ণয়। এখন আমরা বর্গ নির্ণয়ের জন্য স্কয়ার বসাবো, a স্কয়ার x কিউব মাইনাস b স্কয়ার y টু দি পাওয়ার 4 এর বর্গ যেহেতু স্কয়ার, তাহলে এটাকে a এটাকে b, সূত্র পড়ছে কি a মাইনাস b তাহলে স্কয়ার, তাহলে a স্কয়ার এটা হচ্ছে a তার স্কয়ার মাইনাস 2 ইনটু a হচ্ছে a স্কয়ার x কিউব এটা হচ্ছে a, b ইনটু b হচ্ছে b স্কয়ার y টু দি পাওয়ার 4 এটা হচ্ছে b প্লাস b স্কয়ার, তার মানে b স্কয়ার y টু দি পাওয়ার 4 এটা হচ্ছে b পুরোটা তার স্কয়ার বলে a টু দি পাওয়ার 4 এবং x কিউব তাহলে স্কয়ার করলে x টু দি পাওয়ার 6 মাইনাস 2 a স্কয়ার b স্কয়ার x কিউব y কিউব সব আলাদা, সেটা এখানে বসে যাবে, সবগুলো পাশাপাশি বসে যাবে প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার করলে b টু দি পাওয়ার 4 আর y টু দি পাওয়ার 4 তার হোল স্কয়ার করলে
y টু দি পাওয়ার 8। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের শেষ অঙ্ক। দেখো তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো কিনা, তোমাদের মতামত জানাতে পারো। আজকের ক্লাসে আমরা যে অঙ্কগুলো করলাম তোমাদের চতুর্থ অধ্যায়ের বীজগণিতীয় সূত্রাবলী প্রয়োগের পর্ব 8 এর অনুশীলনী থেকে, অনুশীলনী 4.1 এর এক দাগের চ থেকে ইও পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা ক থেকে তোমাদের 1 এর 4.1 এর 1 এর চ থেকে শুরু করব। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি।